কি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা শিটং ছেড়ে মংপুর দিকে যাচ্ছিলাম যোগীঘাট ব্রিজ পেরিয়ে। এবারে আমরা যাচ্ছি মংপুতে, মংপু রবীন্দ্র ভবনে। রবীন্দ্র ভবন দেখা হয়ে গেলে আমরা যাব দার্জিলিং। তো দেখতে থাকুন আমাদের সাথে এই ভিডিও। দেখুন পাহাড়ের একটা ছোট্ট মন্দির। এই দেখুন মংপুর লোকাল বাজার, পাহাড়ের বুকে বাজার আর কি দেখালাম আপনাদের। আর এই দেখুন কুইনাইন ফ্যাক্টরি। এই দেখুন সামনে সব কুইনাইন ফ্যাক্টরি। এখানেই কুইনাইন তৈরি হয়, মানে সিংকোনা গাছ থেকে যে কুইনাইন তৈরি হয় মশা মারার জন্য, সেগুলো এখানে তৈরি হয়। তো ওই যে এখানে মেনলি সিংকোনা পাতাগুলো তুলে আনা হয়, দিয়ে শোকানো হয়। আর মেনলি তারপরে যেটা কুইনাইন তৈরি হয় সেটা আবার দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হয়, সেখানে তৈরি হয়। এখানে শুধু পাতাগুলোই শোকানো হয়। আমরা চলে এসেছি রবীন্দ্র ভবন মংপু। মানে রবীন্দ্রনাথ তার জীবনের শেষের দিকে এই বাড়িটাতে এসে থাকতেন। এটা এখানে অ্যাকচুয়ালি মৈত্রী দেবী এবং তার স্বামী এম রায়, যতদূর সম্ভব মনমোহন রায়, তো ওনারা থাকতেন। মনমোহন রায় বা এম রায় অ্যাকচুয়ালি এখানকার কুইনাইন ফ্যাক্টরিতে কাজ করতেন। তো মানে ওখানে কোনো বড় পোস্টে কাজ করতেন, তো ওনারা এখানে থাকতেন। তো রবীন্দ্রনাথকে ওনারা আমন্ত্রণ জানান এবং রবীন্দ্রনাথের এখানে এসে খুবই ভালো লাগে। তো এখানে উনি বারবার এসে থেকেছেন, মোটামুটি 1-2 বার তো এসে থেকেইছেন কিছুদিনের জন্য। সেই জন্য এই জায়গাটার একটা গুরুত্ব আছে। তো আমরা দেখতে এসেছি, ভেতরে ওনার ব্যবহৃত অনেক জিনিস আছে যেগুলো দেখানো হবে, আমরাও দেখব, আপনাদেরও দেখাবো। আপাতত আমরা ঢুকি। আমরা এন্ট্রি ফি দিয়ে দিয়েছি 25 টাকা পার পারসন। এবার চলুন ঢুকি। এই সেই টিকিট কাউন্টার, এই যে ভেতরটা এরকম, এই গেট দিয়ে ঢুকেছি। চলুন ভেতরে গিয়ে দেখি কি আছে। ভেতরটা দেখে এলাম। ভেতরে ভিডিওগ্রাফি ইজ নট অ্যালাউড, সো করতে পারিনি। এখন আমরা বাইরের বাগানটা করছি। গাছের গুড়ি কেটে রবি দাদু। বলে দিল বুবু ডুডু একটু হাঁটছে, বুবু ডুডু ওয়াক। তো মোটামুটি মংপু আমাদের ঘোরা হয়ে গেল। এরপর আমরা যাবো ঘুম মনাস্ট্রি, বাতাসি আলু। দুটোই আমার এর আগে দেখা, বউ প্রথমবার দেখবে। এরপরেই হচ্ছে দার্জিলিং। কতক্ষণ লাগবে যেতে? 1-1.5 ঘন্টা লাগবে আশা করি। দার্জিলিং বাবু ফাইনালি পৌঁছাচ্ছে দার্জিলিং। ফাইনালি দীপুদার দাঁতে যাচ্ছি। দি আর দা হলো, পুটা কখন হবে জানি না। দিদা হয়ে গেল। ট্রি হাউস, আমরাও এরকম একটা ট্রি হাউস বানাবো। রাম্বি খোলা ওয়াটারফলস রাস্তার মাঝে হঠাৎ দেখতে পেয়েছি, আপনাদেরও দেখালাম, যদিও বেশি জল পাচ্ছি না। আর একটা মন্দির। ওই দেখুন টয় ট্রেনের লাইন। ফাইনালি আমি চলে এসেছি দার্জিলিং। দার্জিলিং ইয়ে। আর এই হলো ঘুম স্টেশন। ও মাই গড, আমি চলে এসেছি। ইয়ে।
দার্জিলিং টাইম এখন। ইয়ে ঘুম মোনাস্ট্রি কি সব লেখা আছে? ডুঙ্গন, ডুঙ্গেন সামথিং চোরিং বুদ্ধিস্ট মনাস্ট্রি। একটু আগে দেখালাম আপনাকে ঘুম স্টেশন, এবার ঘুম মনাস্ট্রি। চলুন যাই। ঘুমে আছি এখন আমরা, ঘুম মনাস্ট্রি। এটা ওই দিকটা নয়? এটাও মনাস্ট্রি, এটাও মনাস্ট্রি, সব মনাস্ট্রি। আর তুমি মিস্ত্রি? আমি এখন দার্জিলিংয়ে চলে এসেছি। দার্জিলিংয়ে এলে আমার মন খুব খুশি হয়ে যায়, আমার মন খুব খুশি। এটা আমার 3rd দার্জিলিং ট্যুর, কিন্তু দার্জিলিং এলে আমার খুব মনটা ভালো লাগে। দার্জিলিং 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 দার্জিলিং। মোনাস্ট্রিটা খুবই সুন্দর। প্রে করো আর ঘোরাও, প্রে করো যেন আমি তোমাকে অনেকদিন জ্বালাতে পারি। আপনাদের একটা এক্সক্লুসিভ খবর দিই। জেনারেলি আমাদের মেয়েদের তো সব জায়গায় চিন্তা থাকে টয়লেট আছে কিনা। এখানে টয়লেট আছে, ঘুম মোনাস্ট্রিতে। চিন্তা করবেন না যখন এখানে আসবেন। আর কোথায় কোথায় আছে জানিয়ে দেবো। মেয়েদের যা সব চিন্তা ইনফরমেশন খুব ভালো দিতে পারে। হ্যাঁ, না আমরা খুব ঘন ঘন টয়লেট যাই তো। মেয়েদের তো চিন্তা এটা নিয়ে বলুন। আমি মেয়েদেরকে যাতে চিন্তা না থাকে সেই জন্য আমি ব্যবস্থা করব। আমরা এমনি খুব ঘন ঘন টয়লেট যাই তো, তাই আপনারা চিন্তা করবেন না। দার্জিলিং এ কোথায় কোথায় টয়লেট আছে সেই ইনফরমেশন আপনারা ডেফিনেটলি পাবেন। এই খবর পেতে গেলে আবার চ্যানেলেই আসতে হবে। আমাদের এখন ব্রেক হচ্ছে, যেটা ব্রেড স্যান্ডউইচ আর হচ্ছে সিঙ্গারা। আমরা সমুদ্রের ধারেও এগুলো খাই, পাহাড়ের ধারেও খেয়ে দেখছি কেমন খেতে হয়। সবাই একটা করে ব্রেক পকোড়া নিয়েছে। তো এবার আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ। এই জায়গাটার নাম বাতাসিয়া লুপ কারণ এটা যদি ওপর থেকে দেখা যায়, মানে একদম ড্রোন শট করে, তাহলে দেখা যায় এটা লুপের মতো দেখতে। সেই জন্য এই জায়গার নাম হচ্ছে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে এসেছি, বাতাসিয়া লুপের ট্রেন লাইন দিয়ে যাতায়াত হচ্ছে। ওইভাবেই যাচ্ছে। রোদটা উঠে যায়, এবার একটু ভালো লাগছে। এই দেখুন কি গাছ বুঝতে পারছি না, তার মাঝখান দিয়ে যাচ্ছে আমার বরটা। হ্যাঁ, এই যে বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং শহর, দার্জিলিং এইদিকে কাঞ্চনজঙ্ঘা, এই দিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন তো দেখা আহা, আমাদের কপাল। হিংসে করবেন বলেই দিয়েছি। আমরা দেখতে পাই না কাঞ্চনজঙ্ঘা, চিন্তা না। কালকে সকালেও যখন টাইগার হিলে যাবো তখনও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে।
ট্রেনের তলায় যাবার প্ল্যান মা করছে। ওইদিকে না বাবা, গাড়ি আসছে। আমি বুঝতে পারছি না কি প্ল্যান করছে, মনে হয় চলে যাবে ট্রেনের তলায়, ট্রেন মা, আসছে। ট্রেন আসছে, শীঘ্রই এদিকে এসো। এটা হলো স্টিম ইঞ্জিন। আর এটা হলো ডিজেল ইঞ্জিন। ট্রেন আসছে, আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। এই পড়ে যাম, মেরে দেবে। আহা, আমরা টয় ট্রেনটার কাছে চলে এসেছি। এবার চলো। স্টিম ইঞ্জিনটা, ওটা তো ডিজেল ছিল, বন্ধ হয়ে গেল। যা, এখান থেকে কয়লা নিয়ে ওই ভেতরটায় ভরছিল। দেখুন কি সুন্দর লাগছে দার্জিলিং শহর। এখানে বাইনোকুলার দিয়ে দার্জিলিং শহরটাকে দেখছি, যাকে বলে পাখির চোখ দিয়ে দার্জিলিংকে দেখা। খুবই ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা। বাতাসিয়াতে এসে একটু প্যারাম পেয়েছি, প্রেম করছি একটু। এটা খুব সুন্দর, আমার খুব পছন্দের একটা জায়গা। দারুণ লাগে। বাতাসিয়ার প্রেম, আমি আর আমার প্রভু। এই লোকেশনটা, এই লোকেশনটা দেখুন, নিচ দিয়ে ট্রেন, উপর দিয়ে ট্রেন। হ্যাঁ, লাঞ্চ করতে বসে গেছি। ডাল আছে, ফুলকপির তরকারি, এটা মনে হচ্ছে আলু ভাজা, এটা পটলের তরকারি, পাঁপড়, ভাত। আমাদের ড্রাইভার দাদা চলে গেছে, আমরা লাঞ্চ করে এসে, লাঞ্চ নয় 4:30টার সময় যে লাঞ্চ হলো সেটা লাঞ্চ, সেই জন্য আমরা এখন বসে বসে আড্ডা দিচ্ছি। এই যে দাদা আমাদের অনেক রকম জোকস বলছে, এটা আমার দাদা, আমার আমার কি জানো, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দাদা। হ্যাঁ, কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দাদা। দাদার সাথে আমার প্রচন্ড মিল আছে, প্রচন্ড, একদম টুইন আমরা। দাদার আমার টাইটেলও এক, দাস দাস। করে সবার বাস। আর এই যে দেখুন বাঁদরের যা কাজ, কোথায় দাঁড়িয়ে আছে? এইখানে একটা ইয়ে আছে। ভিতর থেকে এসে বলে বের করে 500 টাকা 5 মিনিটের জন্য। আমরা যাব হোটেলে, তারপরে সন্ধেবেলায় আবার যাব মেলে।